আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আরেকটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আমার নতুন ব্লগে আপনাদের স্বাগতম। আর আজকে কিন্তু ২৬ সালের প্রথম দিন প্রথম দিন। তো প্রথম দিনটাই শুরু হলো রং খেলা দিয়ে। হ্যাঁ, তো আমাদের প্রথম দিনটা আলহামদুলিল্লাহ ভালোই কেটেছে। তো আপনাদের দেখাইছি, মানে কালকের ভিডিওতে আপনারা গতকাল দেখছেন। রাতে হুম, মানে আমাদের বাসায় তো অনুষ্ঠান হচ্ছে, মানে কি বলে কান ফুরানির অনুষ্ঠান, তো সেটার গায়ে হলুদ গেছে। আর আজকে হলো আমরা রং খেলবো হ্যাঁ, না, রং খেলবো মানে এতক্ষণে তো রং খেলা শুরু করে দিছে। আমি আমার রান্না শেষ করে আমরা মাঝামাঝি সময় ছি। হ্যাঁ, মানে আমরা যেতে চাই নাই শীতের কারণে। তো সবাই বলতাছে ঘরে এসে ঘর দর নষ্ট করে ফেলাইব রং চমকি দিয়া। অলরেডি কিন্তু তোমার দরজা নষ্ট হয়ে হ্যাঁ, গেছে। তো আমার দরজার সামনে আইসা টাকাটাকি অনেকক্ষণ, তারপরে আমি আর কি গেলাম। তো দেখেন যাওয়ার পরে তো আমাকে, মানে গেলাম কি সুন্দর চেহারা নিয়া, আর আইলাম তো ভূতের চেহারা নিয়া। যাই হোক, এটা আমার মেজো ভাবি। এই তো এই এরই ভাবি আমাকে রং এরই তো দিছে। আর এই কাঠফোড়াটা। তো এই যে অফি, ওরই কিন্তু কানপুরের অনুষ্ঠান। তো দেখেন কালকে ওকে এক সাজে দেখছেন, আজকে দেখেন রং দিয়া। ওই আর দিল, তো আসলে আজকের শুরু হয়ে গেছে অ্যাকশন। তার আগে তো আমার দিয়া গেল। আচ্ছা যাই হোক, অনেক আনন্দ করছি, মানে অনেক মজা করছি। আজকে যে ২৬-এর প্রথম দিনটা এত আনন্দে যাবে আসলে আমরা বুঝতে পারি নাই। তো এটা হলো আমার মেজো ভাবি, আমার ভাবি আমাকে দিল, আমি আবার ভাবিকে একটু দিয়ে দিলাম। তো সবাই সবারই দিছি। তো অনেকে তো আছে ক্যামেরা আসতে চায় না, তাদেরকে আর নেই নাই, এখানে তো অনেক মানুষ ছিল অনেক মানুষ না। অনেক। আর এটাই যে আমাদের কি বলে কনের মা, যার অনুষ্ঠান তার মা। তো এখন আপনার ভাইয়ার পালা। তো আমরা আমি ছাড় দিলে না তুমি। তো আমি বলছি আমি আগে দিব আপনার ভাইয়াকে, তারপর তোমরা সবাই দিবা, আলাদাও। আমি কিন্তু এর আগে কোনোদিন রং খেলিনি। আর খেললেন না? রাহুলের বিয়াতে খেলছেন? ও বিয়া, বুঝলা গেছে, না খেলছেন। এইবার একটু বেশি দিয়ে দিলাম। এইবার হলো গাই যে আপনার বাটে পাইছে। ফিল্ম পাইছে। এমনিতে আর কি হ্যাঁ যায় না, মানে রং খেলাতে এটার লেগেছেন আপনার পায় না। হ্যাঁ, আর কি কি করে ঘরে থাকে, এবার তো হ্যাঁ ক্যামেরাম্যান, আমার ভিডিও এই তো করা ধরাটা লাগবো। খাইছি ওই যে নাচাচ্ছি। তাই হলো নিহাল, মানে এখানে কিন্তু সব, এই যে এটা আমাদের এক ভাতিজা। তো এখানে কিন্তু আমি আর কতবার বলবো, আপনারা হয়তো বিরক্ত হবেন। বারবার বলি কেন, মানে আমাদের এই বাড়ি ভরা তো, মানে অনেক মানে ভাসুরের ছেলে মেয়ে, তো অনেক জনা থাকি, তো আমরা সবাই একসাথে মিলেমিশে, তাই এত মানুষ। আর এই সব বাড়িগুলো আমাদেরই না, মানে আমার চাস্তো জাল, আমার আপন হ্যাঁ, জাল, মানে এই আর কি দেওয়ার ভাসুরের বাড়ি আমাদের এখানে। তো এখানে কিন্তু গানও বাজতা ছিল, রঙের সাথে সাথে কিন্তু এখানে খুব নাচানাচি এই হয়েছে। আর আমি তো গানগুলো নিতে পারি না। তো এই যে রিয়া দেখেন কি করতেছে, রং শেষ, চমকি শেষ, এখন এই যে এইগুলা দিয়া দিয়া শীতের ভিতরে সবাই চুব্বা করে ফেলাইছে পানি দিয়া। মানে পাগলামি শেষ নাই। হ্যাঁ, মানে যা মন চায় তাই করছে আজকে। পরে তো আমরা বালু দিয়েও খেলছি, বালু দিয়া পরে মানে চমকিয়া রং শেষ, তারপরে সবাই বালু নিছে। দেখেন আমার কি করছে, চিনতে পারতেছেন আপনাদের আপাকে? এবারে চেনা যায় না, কেউ চেনা যায় না। না, দর্শকরা তো আমাকে চিনে, আমার অন্য ইয়ে তো কম চিনে, তারা তো প্রতিদিন আসেন না। মানে আমাদের তো রং খেলা শেষ করে তারপরে মানে কি বলে আমরা এখন দুপুরে খাবার খাবো। আর আজকে ওটা হলো আচার। আর আজকে আমাদের রান্না করতে হয় নাই, কারণ আমার এক জালে মানে এই যে খিচুড়ি আর হলো মানে মুরগির মাংস না। তোমার ইয়াস ভাই আর আম্মু। তো ভাবি আপনাকে অসংখ্য ধন্যবাদ। কারণ কালকে রাতে তো আমরা হলুদ শেষ করে রাত্রে ঘুমাইছি না। কয়টা বাজে আজান দিয়া দিল না রে মাহিদ? 3টা বাজে তো ঘরে এলাম। তুমি 3:30টায়, মাহিদ এসে 4:30টায়। তো যাই হোক, আজকে তাই দুপুরবেলা মানে রান্না করি নাই। ভাবি বলছে রান্না করো না, আমি তোমাদের জন্য খিচুড়ি পাঠাবো। তো দেখেন এই যে মুরগির মাংস দিয়ে আমি ওদের 2 বাইরে খাইতে দিছি। আর আমি আর আপনাদের ভাইয়া পরে বসবো, কারণ আপনাদের ভাইয়ার এখনো গোসল শেষ হয় নাই। আর মাহিদ ওই লোক ইতে যাবে, পড়তে যাবে, কোচিং না, ওই যে এখন সে নিজেই পড়বে। ওই যাওয়ার স্যারের কাছে পড়বার যাইব। আচ্ছা তুমি খাওয়া শুরু করো, চামচ দেখাবে না হাত দিয়া, হাত দিয়া খাও খাও। তো আমি ওদের 2 বাইরে তাড়াহুড়ো করে খাওয়ানটা দিয়া দিছি, কারণ মাহিদের জন্য। আর সাইদ তো সবসময় খালি সুযোগ খুঁজে।
এই যে তুমি তো আমগোর সাথেও বসতে পারতা, খাও আমগোর লোকে বয়া পারতা না, আমি কইলাম যে আমগোর সাথে বইও, এটাই তো। আচ্ছা ঠিক আছে, তুমি খাওয়া দাওয়া শেষ করো। আর সাইদ কিন্তু রং খেলতে যায় নাই, কারণ ওই আগে গোসল করে ফেলাইছে 1টা বাজে, আর রং খেলা শুরু হয়েছে মানে 1:30টার দিকে, নামাজ নামাজ শেষ করে। হ্যাঁ হ্যাঁ, তো ঠিক আছে, তোমরা খাওয়া দাওয়া শেষ করো। এখন আমরা দুজনে খেতে বসলাম, একদম গরম গরম খিচুড়ি, আর এই যে সাথে আচার নিছি। আর আছে চাল টক। এটা হলো বোম্বে মরিচের আচার, ঝাল বেশি, আর এটা হলো ঝাল টক মিক্সচার করা। এটা দিব আপনারে? হয় এটাই তো আমাদের, তুমি জানটা খাও। আর তুই দেখবি কি বলবো ছেলেদের কথা, মানে মাহিদের তো বললামই, ওই যাবে ওর স্যারের কাছে পড়া আছে, মানে পড়া থাকে তো আরো পরে, যেমন এখন আমাদের অনুষ্ঠান বাড়ি চলতেছে দেখা এই টাইপে আর কি পড়তেছে। শীতের মধ্যে এই গরম খিচুড়িটা পায়। ভাবির একটা ধন্যবাদ দিয়ে দেন। আচ্ছা হ্যাঁ, তা আমি তো বললাম এটা আমার জালে দিছে খিচুড়িটা গরম গরম। ও ভাবি তো আমাদের ভিডিও দেখেন, ভাবি আপনাকে তো সামনাসামনি ধন্যবাদ দিবই, সেটা আমি কালকে রাত্রেই ভাবিরে দিয়েছি, আর এখন ভিডিও তো দিতাছি। ভাবে আগে প্ল্যান করা ছিল যে দিব। হ্যাঁ আমার কালকে রাত্রে না করে আমি তো ধানের লিগে ভাত রান্না করতেছি না। হ্যালো দেখি দেখি না নিব তো টুকুরা দেন। আচ্ছা তো এটা ভালো লাগে। তো আজকে তো আপনাদের ব্যাগে পাইছিল সবাই রং দিতে, আসলে আমাদের বাড়িতে কিন্তু এমনই হয় না, অনুষ্ঠান অনেক মজা হয়। তারপর মানো না দিবই। প্রথমে আর কি যেতে চাই নাই, কিন্তু আমার ঘরে এসে ঘর নষ্ট করে দিব। এই বয় দেখায় লাগছে না। এটা তো মজা লাগতেছে। ওরে ভালো লাগে খিচুড়ি যে কোনো তোমার আচার মজা লাগে, ঝাল হোক টক হোক হ্যাঁ মিষ্টি হোক। আমার কাছে বড় কিছু শিখে গেল গরম খিচুড়ি, গরম খিচুড়ি খাইয়া। আর এই ভাবির হাতে খিচুড়ি রান্নার কথা কি বলবো, অনেক মজা। বাবু কি নিকুল দাসকা বছরে প্রথম দিন। ও হ্যাঁ একদম আমাকে দাওয়াত দেখলে তো খিচুড়িটা রাত্রে করতো যেমন, তাই কালকে তো রাত্রে আমাদের অনুষ্ঠান হইল না, মানে 31 এটার অনুষ্ঠান হইল না, ওই যে এর জন্য গায়ে হলুদের জন্য। ঠিক আছে দর্শক, আমরা এখন বিদায় নিয়ে নিই দর্শকদের কাছ থেকে না। গরম গরম খিচুড়ি নতুন বছর প্রথম দিন আজকে, কিন্তু আপনারা তো এই ভিডিওটা প্রথম দিন পাইবেন না, আর অতীতের যে চলে আসতে পারেন গরম গরম খিচুড়ি খাওয়ার 25 জন্য। সাল চলে গেল কিভাবে আমরা জানি না, এর মধ্যে দুঃখ কষ্ট অনেক কিছুই গেছে। তো গাইস আমরা খাওয়া দাওয়া শেষ করি, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ভিডিওতে নতুন আল্লাহ একটা হাফেজ। বড় আল্লাহ হাফেজ।